আজকে করাবো 13 নম্বর স্কুল রামপুরহাট হাই স্কুল ফর গার্লস। এর উত্তরগুলো আমি টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিই। প্রশ্ন, আমাদের দেশের নাম কি? উত্তর, আমাদের দেশের নাম ভারতবর্ষ। 2, আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও? আকাশের দিকে তাকিয়ে আমি দিনের বেলা সূর্য এবং অনেক রকম পাখি দেখতে পাই। রাতের বেলা আকাশে শুধু চাঁদ আর অসংখ্য তারা দেখতে পাই। কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছো? আমি বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়তে দেখেছি। অনেকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনও ঘুড়ি ওড়ায়। তুমি কখন একলা থাকো? যখন মা বাবা বাড়িতে থাকে না তখন আমি একলা থাকি। কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছো? আমি লাল, নীল, সাদা, সবুজ, হলুদ, বেগুনি প্রভৃতি রঙের অনেক ধরনের পাথর দেখেছি। গ্রাম্য জীবনে পালিত হয় এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম। গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি উৎসব হলো মকর সংক্রান্তি এবং চড়কের মেলা। পরেরটা, কোন মাসে তাল পাকে? উত্তর, ভাদ্র মাসে তাল পাকে। আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। 9, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। আকাশে তুমি কি কি উঠতে দেখেছো? এটা হবে কি কি ঘুড়ি, তবে এটা হবে আকাশে আমি ময়ূরপঙ্খী, মোমবাতি, চৌরঙ্গি, বগ্গা, মুখপোড়া, বর্মা প্রভৃতি ঘুড়ি উঠতে দেখেছি। তালনবমী গল্পটি কার লেখা? তালনবমী গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। গাছের পাতা কোন ঋতুতে ঝরে পড়ে? আর কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? গাছের পাতা শীত ঋতুতে ঝরে পড়ে। আমি আমড়া এবং নিম গাছ থেকে পাতা ঝরতে দেখেছি। দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে সেটা হচ্ছে বিকেল। 2, জোনাকি এক ধরনের পোকা। মোর বলতে বোঝানো হয় বাঁক। বাড়িতে পোষা এমন একটা পাখির মধ্যে পড়ে না, সেটা হচ্ছে ময়না, কারণ টিয়া, পায়রা, কোকিল অনেকে পোষে। একলা কবিতাটি শঙ্কর ঘোষের লেখা। আর 6টা হচ্ছে কোন ঋতুতে সাধারণত পদঘাট পিছলে পড়ে? বর্ষা ঋতুতে। এখানে শব্দগুলো 3-এর 1, আবর্জনা, 2, ঘুরপাক, 3, কাঠবিড়ালি, 4, অন্যমনস্ক, 5, উত্তরপাড়া, আর 6 হচ্ছে ভারত মাতা। এখানে বলে 4-এরগুলো বাক্য রচনা করো, সেটা দেখিয়ে দিচ্ছি। পতাকা যে কোনো দেশের মান সম্মানের প্রতীক হলো সেই দেশের জাতীয় পতাকা। ব্যায়াম, প্রত্যেক মানুষের নিয়মিত ব্যায়াম করা দরকার। পিঠে, অনেক শ্রমিক পিঠে করে ভারী ভারী বস্তা বয়ে নিয়ে যান। আশ্চর্য, ছোট্ট ছেলেটির বুদ্ধি দেখে অনেকে আশ্চর্য হয়ে গেলেন। 5, ঘুম থেকে উঠে ভালো করে চোখ ধোয়া উচিত। 6, দয়া, রমেনবাবু কখনো কারো ওপর দয়া করেন না। 5-এর শূন্যস্থান, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। 2, কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে। 3, যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না। 4, আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। 5, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। 6, শালবনে বা তাল চুপুরির বনে। ওকে, এবার বিপরীত শব্দ, আনন্দ, দুঃখ, সুখাদ্য, কুখাদ্য, আগ্রহ, অনাগ্রহ, ঠিক, ভুল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, উন্নতি, অবনতি। 7-এর লিঙ্গ পরিবর্তন, গুরু, গুরুপত্নী, তরুণ, তরুণী, পুত্র, কন্যা, মেয়ে, ছেলে, ঠাকুরদা, ঠাকুরমা, মহারানী, মহারাজা। 8-এর দুটো প্রশ্ন, দুটো চিঠি। একটা হচ্ছে পুজোর ছুটি কেমন কাটালে বা কীভাবে কাটালে, আর 2 হচ্ছে শিক্ষক দিবস অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। পুজোর ছুটি কীভাবে কাটালে তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। প্রথমে নিজের ঠিকানা এবং তারিখ বসাতে হবে। প্রিয় বন্ধু নরেন, পুজোর পরে প্রথম তোমাকে চিঠি লিখছি। আমাদের এখানে দুর্গাপুজো হলো সবথেকে বড় উৎসব। তো এবারে পুজোতে বাবা আমাকে একটা ইলেকট্রিক সাইকেল গিফট করেছেন, যা আমার আনন্দ আর বাড়িয়ে দিয়েছে। তুমি তো জানোই প্রতি বছর মা বাবার সঙ্গে আমি পুজোর সন্ধ্যেবেলা প্যান্ডেলে ঘুরি। এবছর তার ব্যতিক্রম হয়নি। হাওড়া, কলকাতা, করমতল, এসবপুর প্রায় সব জায়গার ঠাকুর আমি দেখেছি। পুজোর ছুটিতে আমরা সবাই মিলে আমাদের দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। যেহেতু জায়গাটা সম্পূর্ণ গ্রাম, তাই আমার খুব ভালো লেগেছিল। সেখানে আমার মামা আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলেন। আমি দিনের বেশিরভাগ তাই সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। তাই এবারে পুজোর ছুটি আমার খুব ভালো কেটেছে। কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। আজ এখানে শেষ করছি। তোমার চিঠির অপেক্ষা রইলাম।
নিজের নাম লিখবে এবং এখানে বন্ধুর ঠিকানা দিয়ে দেবে। পরেরটা আমি অ্যাড্রেস একই রেখেছি, খালি বডিটা পাঠিয়েছি চিঠির। যেমন বলেছে শিক্ষক দিবস অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে চিঠি। তো এইখান থেকে আমি দেখাচ্ছি। আশা করি ভালো আছো। তুমি জানতে চেয়েছিলে আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস কেমনভাবে পালিত হয়। তাহলে বলি শোনো, আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস খুব বড় করে পালিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা বড় ছবি স্কুলের প্রাঙ্গণে আটকানো হয় এবং তাতে সবাই মালা পরান। স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ ওই দিন তাদের বক্তব্য রাখেন। তবে সব থেকে মজার বিষয় হলো আমাদের ক্লাসগুলি উঁচু ক্লাসে দাদা দিদিরা নেন, আমাদের তখন খুব আনন্দ হয়। আমরা শিক্ষক শিক্ষকদের না উপহার দিই, তারা আমাদের মিষ্টান্ন খাওয়ান। এক কথায় বলতে গেলে আমাদের স্কুলে শিক্ষক দিবসের আনন্দের দিন। এবার আমি জানতে চাইবো তোমাদের স্কুলে শিক্ষক দিবস কীভাবে পালন করা হয়। তোমার চিঠির অপেক্ষা রইলাম। কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। এবার এখানে প্রিয় বন্ধু লিখে নিজের নাম এবং বন্ধুর ঠিকানা বসিয়ে দেবে দেখে দেখে। অনুচ্ছেদ শীতের সকাল। শরৎ ঋতুর মধ্যে পঞ্চম ঋতু হল শীতকাল। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকালের ব্যাপ্তি থাকে। ইংরেজি বর্ষপুঞ্জ অনুসারে মোটামুটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত অনুভূত হয়ে থাকে। প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে নিতে আবির্ভাব ঘটে শীতকালের। কুয়াশাচ্ছন্ন সকালে মানুষের মনে অলসতা ভর করে। চাদর মুড়ি দিয়ে শীতকে দূরে ঠেলার চেষ্টা করে মানুষ। সকালে হাড় শীতল করা ঠান্ডা হাওয়া দেখা দেয়। সকাল হাড় শীতল করা ঠান্ডা হাওয়া নিয়ে দেখা দেয়। এ সময় এক ফালি রোদ সকলেই খুঁজে বেড়ায়। লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকাকেই যেন তখন স্বর্গীয় সুখ বলে মনে হয়। কিন্তু জীবনের বাস্তবতা শীতকে উদ্দেশ্যই দেয়, তাই আড়মোড়ে ভেঙে উঠতে হয় সকলকে। নিজেকে তৈরি করে নিতে হয় কাজে যাওয়ার উদ্দেশ্যে। কুয়াশার জালে আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক, শিশির ঝরতে থাকে অবিরাম। কেবল মানুষই নয়, প্রাণীরা বাইরে বের হতে চায় না। সূর্যে দেখা পাওয়া মাত্রই ছোট ছোট ছেলেমেয়েরা রোদ পোহাতে শুরু করে। গ্রামের মানুষেরা খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীতকালে উষ্ণতা খুঁজে ফেরে। আগুনের চারপাশে বসে তারা তাপ পোহাতে থাকে। শহরে শীতের সকালের আমেজ একদম আলাদা। শহরে দেখা যায় বারান্দায় বসে রোদ পোহানোর দৃশ্য কিংবা গরম চার পেয়ালা হাতে নিয়ে খবরের কাগজ পড়ার দৃশ্য। হিম ঠান্ডার কনকন অনুভূতি প্রতিটি মানুষকে আলোড়িত করে। তাই শীত চলে গেল এ দেশ থেকে যায় এবং প্রকৃতি বসন্তের আগমনে দিন কাটে মানুষ। শেষ রচনা গাছ আমাদের বন্ধু। মানুষের বন্ধু শুধু মানুষ নয়, প্রকৃতি মানুষের এক বড় বন্ধু। মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে আছে প্রকৃতির উপর নির্ভর করে। গাছপালা হলো সেই প্রকৃতির একটি বড় উপাদান। গাছগাছালির জন্যই সবুজ প্রকৃতির সবুজ। মানুষের কাছে গাছের মূল্য অনেক। শুধু ছায়া, ফুল, ফল বা কাঠ দিয়েই গাছ মানুষ উপকার করে না। গাছের সবচেয়ে বড় অবদান অক্সিজেন। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব নয়। একমাত্র গাছই অনবরত অক্সিজেন বাতাসে যোগান দিয়ে চলেছে। শুধু তাই নয়, প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখে গাছ। কিন্তু আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে গাছ কেটে চলেছি, নির্বিচারে বন কেটে বসতি করে তুলছি। বৃক্ষ হত্যার মানুষের জুড়ি নেই, তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠেছে। তাই এখন সময় এসেছে সব ভুল শুধরে নেওয়ার। গাছ লাগিয়ে পৃথিবীকে আবার আগের মতো সবুজে ভরে তুলতে হবে, কারণ গাছ আমাদের বন্ধু। আজকের দিন এতটাই। পরের ভিডিও 14 নম্বর স্কুল।